বিষ্ণুপুরের সঙ্গে থেকে বিরসা মুন্ডা হল্ট আজকে তোমাদেরকে নিয়ে ঘুরে দেখাবো। আমি আক্তার, সঙ্গে আছে ক্যামেরাম্যান আর্য। সামনেই দেখতে পাচ্ছি বিরসা মুন্ডা হল্ট, আর এই হল্টে আজকে আমরা যাব। তো হলটা পুরোটা ঘুরে দেখবো, তোমরা যুক্ত থেকো। আর এই দেখো হল্টে চলে এসেছি। হল্টের পাশে একটা বোরওয়েল, বোরওয়েলটা দেখতে পাচ্ছ পুরোটা কত গর্ত, একটা পাইপের মাঝে পুরো ভেঙে গেছে। এই ভগ্নস্তূপ ভগ্নদেরটা পুরোটাই আজকে তোমাদের তুলে ধরবো। বিরসা মুন্ডা হল্ট বিষ্ণুপুরের কাছেই অবস্থিত এক ভুতুড়ে রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনের কেউ থাকে না। আজকে আমরা সরস্বতী পুজোয় ঘুরতে চলে গেছিলাম রেলওয়ে স্টেশনে, আর আমরা সাথে ছিল বন্ধু আর্য। তো আর্য কি ক্যামেরাম্যান সুন্দরভাবে ক্যামেরাম্যান করছে, আর আমি আছি আক্তার। তোমরা যারা দেখতে পাচ্ছ, ওই দেখো ভগ্নস্তূপ হয়ে গেছে বাথরুমগুলো। ওই বাথরুমগুলো এককালীন চলতো বিরসা মুন্ডা হল্ট হিসেবে এই রেলওয়ে স্টেশনে। এই সামনের দিকে যে দেখছো বিরসা মুন্ডা হল্ট, এই ভিতরে কোনো এক সময় যাত্রীরা বসতো, তারা আনাগোনা ছিল। রেলওয়ে স্টেশনে রেল ট্রেন থামতো, আজ কিছুই থামে না। রেলওয়ে স্টেশন পুরো এক ধ্বংসলীলায় আবদ্ধ হয়েছে। আর এই রেলওয়ে স্টেশনে গা ছমছম করে পরিবেশ। ওই দেখো কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমি আছি, সাথে বন্ধু আর্য আছে। আর আজকে ভ্যালেন্টাইন্স ডে বাঙালির, মানে সরস্বতী পুজো ছিল, তাই তুই একজন কাপিলও তুলে বসে আছে। আমরা আজকে চলে গেছিলাম বিরসা মুন্ডা হল্টকে ব্লগ করতে। এই দেখো হাতি হইতে সাবধান, হাতির বন জঙ্গলের মাঝে। তোমরা যারা বিরসা মুন্ডা হল্ট আসতে যাও চলে আসবে আমাদের ঠিকানায়। বিরসা মুন্ডা হল্ট আসতে চাইলে আর কিভাবে আসতে হয় বন্ধু? অবৈধ কাকরিক, অবৈধ বিপিআই কলেজের কাছে রাস্তা হয়ে চলে আসতে হবে, তাই তো? কিছু এখানে ঠিক আছে, রাতের আধারে। তো তোমরা যুক্ত থেকো, আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই ভিতরে দেখো আমাদের ঢুকে গেছে আমাদের ক্যামেরাম্যান। ভিতরটা এত অন্ধকার, এত অন্ধকার তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না। সরি গাইস, কিছু না, আমরা আবার বেরিয়ে আসছি। তো আমরা বেরিয়ে চলে আসছি, কারণ এত অন্ধকার, তার উপরে বিদ্যুৎ পরিবেশ। এক দুটো করে বাইক সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। আমার করতে গা ছমছম পরিবেশ, আর সাথে দু একজন ছোট করে সন্ধ্যে বিকাল আমার। তো গাইস, তোমরা আজকে দেখলে বিরসা মুন্ডা হল্ট। বিরসা মুন্ডা হল্টে তোমরা আজকে দেখতে পাচ্ছ কত ভুতুরে জায়গা। আমাদের এই পরে গায়ে ছমছম করছে। আর গাইস তোমরা যুক্ত থেকো। বিরসা মুন্ডা হল্ট এই রেলওয়ে স্টেশন, এই হন্টেড রেলওয়ে স্টেশন। সন্ধ্যে 6টার পর যদি তোমরা যাও, কাজ ছমছম করবে। যুক্ত থেকো, আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই দেখো, এই দেখো, তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে হল্ট দেখতে পাচ্ছ, ভেঙে গেছে, ধ্বংসস্তূপ। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এরপর শেষ হতে গেল সন্ধ্যে নামার মুখে। আমাদের পুরো বিষ্ণুপুরে পুরো বাইরে যেতে হবে, চকবাজারে আমার বাড়ি। এই দেখো বন্ধু আছে। আর এই দেখো তোমাদের সামনে রেলওয়ে স্টেশন, কোথাও রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেন থামে না, ঠিক আছে? আমরা দুজনে বোকা। পুরো ভুতুরে রেলওয়ে স্টেশন, এই ভেঙে গেছে। আর ভুতুরে রেলওয়ে স্টেশন তোমরা বুঝতেই পারছো, এখানে সন্ধ্যের পর থেকে পুরো ভূতের আনাগোনা। না না না, আজকে আনাগোনা ঠিক না, তবে এখানে কিছু মানুষ, কিছু তাদের সময়ের কালে বুঝতেই পারছো, তোমাদের তাদের খারাপ উদ্দেশ্যগুলো এখানে সাধন করতে আসে, ঠিক আছে? যুক্ত। তো সেই সব ব্যাপার এখানে আমরা তুলে ধরতে পারছি না, সেটা আমাদের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো তোমরা দিয়ে রেলওয়ে স্টেশনটা তোমাদের কাছে ঘুরে দেখাবো। তার পরে দেখো, এই যে দেখো আমার বন্ধু কি ভাবছে আমি বুঝতে পারছি না। বিষ্ণুপুরের মধ্যে রেলওয়ে স্টেশনটা তুমি এলেই ভয় পেয়ে যাবে যদি তোমরা সন্ধ্যে 6টায় আসো। আর সন্ধ্যে 6টায় এলেও গা ছমছম পরিবেশ। সেই পরিবেশে এই রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছে, হচ্ছে দেখো কাক ডাকছে, এই দেখো, ঠিক আছে? এই রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন নিয়ে অনেক গল্প আছে বিষ্ণুপুরে, তোমরা পাতায় পাতায় তোমরা খুঁজে পাবে। রেলওয়ে স্টেশন, হ্যাঁ বন্ধুরা, বিরসা মুন্ডা হল্ট, বিরসা মুন্ডার হল্ট এটা তৈরি হয়েছিল। আর ভুতুরে ব্লগিং তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, বলবে। আমরা তো তোমরা যুক্ত থেকো বিষ্ণুপুরের বিরসা মুন্ডা হল্ট নিয়ে যাওয়ার তোমাদের চেষ্টা করবো। এই হচ্ছে কীভাবে মানুষ সতেরো ভুতুরে নয়, কিন্তু মানুষ অবৈধ কাজ করানোর জন্য সেটা আরও ভুতুরে করে ফেলে। সেই জিনিসটাই হচ্ছে মানুষকে তুলে ধরার জন্য আমরা আজকে ভিডিও করেছি। প্রতিটা জিনিস ভুতুরে নয়, কিছু ভুতুরে বানানো হয়। মানুষ বানিয়ে ফেলে তার নিজের জন্য, নিজেদের ক্রিয়াকলাপ সাধনের জন্য। সব জিনিসের মধ্যে ভূত লুকিয়ে থাকে না। সবচেয়ে বড় ভূত কে জানেন? মানুষ নিজেই। তো মানুষের শত্রু মানুষ নিজেই। এই যে দেখতে পাচ্ছেন, সামনে মদের বোতল ভাঙা, অনেক রকম কিছু পড়ে, সবটাই মানুষের লীলা কর্মের সাধনা।
এখানে মানুষ নিজের কর্মসংস্থাপন করতে আসে, নিজের কাজ, নিজের অবৈধ ক্রিয়াকলাপ। এখানটা আজকে আমরা এসেছি কিছু তুলে ধরার জন্য। এটাকে আমাদের একটাই দাবি করবো প্রশাসনের কাছে, পুনরুদ্ধার